السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. সম্মানিত সাহেবে সালাম, আজকের মাহফিলের জনাব সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা মুরব্বিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো শুকর যিনি আজ আমাদেরকে ঐতিহ্যবাহী আমঝুপি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরস্থানের উন্নয়ন কল্পে আমঝুপি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আজকে 20 জানুয়ারি 2025 সাল সোমবার দিবাগত রাত এক তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিলেন। শুকরিয়া আদায় করার পক্ষে জবান খুলে জোর আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মানুষকে সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা আসমান থেকে টেনে হিসড়ে দেশ থেকে দূর করে দেওয়ার মালিক কে? 400 বছর রাজত্ব করেও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই এমন ইতিহাস পৃথিবীতে আছে না নাই? ভাইরা আমার, আপনারা যে বাংলাদেশে এখন বসবাস করছেন, এই বাংলাদেশ বর্তমানে দলীয় সরকার বিহীন একটি দেশ। কথা বল না কেন? এখন কোন দলীয় সরকার ক্ষমতায় আছে? কোন সরকার ক্ষমতায়? তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার। ভাইরা আমার, যাতে কি আপনারা খুব অসুবিধায় আছেন? খুব অসুবিধা আছেন? সুবিধায় আছেন তো ইনশাআল্লাহ? একটু বলুন তো আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের এলাকায় একটা জায়গা আছে ডাকুমারা, ওখানে কি ডাকাত মারছিল নাকি? বাংলাদেশে চোর আছে না নাই? এখন আর নাই? এখনো আছে। চোর কিন্তু 2 প্রকার। কয় প্রকার? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। চুরি করাই যাদের স্বভাব, ব্যবসায়ী হলো চুরি করা। আর এক প্রকার চোর হচ্ছে অভাবী চোর। চাউল নাই, পেটে ভাত নাই, গরিবরা ঠিক, ধনীরা ঠিক মতো জাকাতও দেয় না, অভাবে করে চুরি করে। আর এক প্রকার হচ্ছে শিক্ষিত চোর আর অশিক্ষিত চোর। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে শিক্ষিত চোরের সংখ্যা বেশি না অশিক্ষিত চোরের সংখ্যা বেশি? অশিক্ষিত চোরের সংখ্যা হাতে গোনা কয়েকজন। আমার গ্রামে আমরা প্রায় 500 ভোটার, একটা চোরও নাই। আমার 500 ভোটটি 10 গ্রাম মিলে একটা চোর আছে। কয় গ্রাম মিলে? আপনার কি ঘুমাইছেন নাকি? চেতন আছেন? একটু মারহাবা বলেন তো।
পাটা পর্যন্ত আমান থাকতো না, পাটা করি বেরোনি। শিল্পাটা আছে না, এখন কি শিল্পাটা আর আছে? শিল্পাটা আর লাগে, মা বলতে খরচা পেশা লাগে, হলুদ পাকা লাগে। মেয়েরা আছে নাকি আজকের মাহফিল? আম্মা সামনে আছেন, আম্মা এখন পেশা করে কথা কম দেখা, ডায়াবেটিস, প্রেশার, ঠিকই তো ধান দানা লাগে না, আর হলুদও পাতা লাগে না। হলুদ পাকলে গেলে এই পাহুল ব্যায়াম হয়। হলুদ পাতা, হলুদ পাকতে শক্তি লাগে কিনা? শক্তি লাগে না। এখনকার পয়লা একবারে তোলা কাপড়, তোলা কাপড় ছিলেন আপনারা? তোলা কাপড় কিচ্ছুই করা লাগে না, সব একেবারে কিনতে পাওয়া যায়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সদর গুঁড়া সব কেনা। খড়ি দিয়ে যে রাঁধবে তাতে একটু গা ভাজতে যাবে, এ কামও নাই। গ্যাসের চুলা, কিসের চুলা? তাহলে যদি এবার বেশি টাইম আনতে সময় লাগে, এজন্য আর একটা পাতিল বাড়াইতে, এটার নাম জানি কি, তাড়াতাড়ি ভাত হওয়া যায়, রাইস কুকার। বাপরে ভদ্রলোকের এক সময় দুই পাশের উপর বইটা পায়খানা করলো বাংলাদেশের মানুষ। দুই পাশের পায়খানা দেখছেন আপনারা? আমি তো নিজেই ব্যবহার করছি দুই পাশের পায়খানা। সেই পায়খানা গুলো কি বাড়ির মধ্যে ছিল না বাড়ির বাইরে আছে? পুরুষ মানুষের তো পায়খানা লাগেই নাই। সত্য কথা, শব্দ পায়খানা লাগছে ওই জঙ্গলে এদিকে কেবল মিথ্যা কথা বললাম আমি। তারপরে পায়খানা হলো 2 মাসের পায়খানা। এই মানুষটা ধনী হয়ে আর গ্রামে থাকেই না, বগুড়া যাবে, বগুড়া যায় হলো না কোনা ঢাকা গুলশানে বাড়ি নিতে হবে। ঘুষের টাকা আর সুদের টাকা খাইতে খাইতে এমন অবস্থা, গ্রামও ভালো লাগে না, নিকটস্থ শহরও ভালো লাগে না। গেল ঢাকা, ঢাকা যায় পেট ভরে না, ইংল্যান্ডে বাড়ি বানাবে, সিঙ্গাপুরে বাড়ি বানাবে। আছে না? বাংলাদেশে বুঝে এগুলো নাই নাকি? বাংলাদেশের নাগরিকদের সিঙ্গাপুরে বাড়ি নাই, আমেরিকায় বাড়ি নাই। আমেরিকায় বাড়ি করছে বাংলাদেশের অনেক নেতা, অনেক রকম বই, বাংলাদেশের টাকা চুরি করে করে। চলে কথা বলতে হবে, ঠিক না নাকি? এরাই বলেছিল, আমরা বলেছি, আমরা বলছি, আমরা টুপিওয়ালা 116 জন মানুষ, ওই 116 জনের তালিকায় আমার নামও আছে। এই লিস্টি করছিল যে ভদ্রলোক, এই ভদ্রলোক হলো ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? ব্ল্যাক মানে কি? ডায়মন্ড মানে কি? হীরা। আমি জানতেছি মানি। ব্ল্যাক ডায়মন্ড কালামানি। কালামানিকের নাম শুনছেন আপনারা? শোনেন নাই কালামানিকের নাম? শোনেন নাই বোধ হয়। ওই যে বর্ডারে কলা পাতার উপর সবাই দিয়ে পিটাইছিল, নামটাকে মনে আছে? মনে আছে? এই যে কয়জন লোক ওলামায়ে কেরামের বিরুদ্ধে লিস্টি করেছিল, তার মধ্যে 1 নম্বরে কালামানিক। সেই কালামানিক এমন মার খাইছে জনগণের ধোলাই, গণধোলাই, মায়ের কলা পাতার উপর শোয়াইছিল। বিচারক উনি গর্ব করে বলেছিল, আমি চাইনি সবচেয়ে পারি। কত বড় সাহস, কত বড় হিম্মত! 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, বলে কথা বলতে হবে, ঠিক না বাকি? 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন, লক্ষ লক্ষ মুসলমান থাকতে একজন নিরপরাধ মানুষকে ফাঁসির অর্ডার দিয়েছিল যে ব্যক্তিটা সমর্থন করেছিল, সেটা ছিল এই কালামানিক। 116 জন আলেম আমরা কি করেছি? আমরা বলি দেশের টাকা বিদেশে পাচার করি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লামা সাঈদীর কি বিদেশে কোনো বাড়ি আছে? সত্য কথা বলতে হবে, আজকে বাড়ি আছে? বাংলাদেশের 116 জন বক্তার লিস্টি করেছিল, কোন বক্তার বাড়ি বিদেশে নাই। আল্লাহু আকবার বলেন।
আমরা বলে দুর্নীতি বাইরে করোনা হলো ফেরেস্তা কি ঠিক কে ফেরেস্তা কে দুর্নীতিবাদ এটা প্রমাণ হতে তো সময় লাগে না প্রমাণ এখন হয়েছে কি হয় নাই কালা মানিক এখন গেলে ওলামায়ে কেরাম এখন বাইরে আল্লামা সাঈদী এখন জান্নাতে আল্লাহ কথাগুলো বলছি দেখি আপনাদের মন খারাপ নাই মন খারাপ করলেও বলবো না করলেও বলবো বাস্তব কথা বাস্তবকে অস্বীকার করা যায় না তবে একটা জিনিস আছে কি যে প্রতিবাদ করলে কিন্তু মানুষ বরদাস্ত করতে পারে না হক কথায় বিলাইবে হক কথার মানুষ বেজার গরম ভাতে বিড়াল বেজার স্রষ্টা হয়েছে বলে চোর বেজার দোষটা দেখলে চোর কি করিয়া চোর খালি কয়টা আমার বয়সে আসে না কেন আমার বয়সে আসলে চুরি করে একটু সুবিধা মুসলমান বন্ধুরা আমার ভালো করে মনে রাখবেন আপনি কিচ্ছু বলবেন না আপনি একজন ভালো বক্তা কথা বলেন কোন ইমাম সুদের বিরুদ্ধে কথা বলবে না ওই ইমাম ভালো ইমাম কোন ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলবে না ওটা ভালো ইমাম 50 বছর আর চাকরি যাবে না আর যে ইমাম হক কথা বলবে এক জুমা দ্বিতীয় জুমা ওর চাকরি নাই কিন্তু আমি বলতে চাই প্রতিবাদ আমাকে করতেই হবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে বলে কথা বলবা কিন্তু বেশি প্রতিবাদ করবেন না আর খাইতে খাইতে জীবন যাবে দুনিয়াও লাঞ্ছিত হতে হবে আখেরাতেও লাঞ্ছিত হতে হবে বাসের মধ্যে এক হুজুর উঠেছে বাসের মধ্যে লোকাল বাস হুজুর বসছে এই সাইডে আর একজন ভদ্রলোক উনি বসছে হুজুরের কাছে হুজুরের কাছে যে বসছে হুজুর আছে ডান সাইডে একটু অসুবিধা বিড়ি খাওয়া অসুবিধা বিড়ি একটা ধরাইছে হুজুরকে তুলে দেবে যাচ্ছে বিড়ি ধরে টান দেয়া খেলে যায় মারে এইদিকে যায় এইদিকে গুটি কথা হয় না গো উনি অ্যাঙ্গেল করে ধোয়া ফেলতো হুজুরের দিকে হুজুর তখন বললেন যে আপনি লেখাপড়া জানেন না লোকটা বলে যে আমি এম এ পাস তুই এম এ পাস হয়ে সিগারেট খাওয়া শিখত তাও তো দেখছি হুজুর মারবি এম এ পাস বিড়ি খাও লেখাপড়া জানো বলে হ্যাঁ জানি বলে দেখো যে বাসের মধ্যে কি লেখা আছে বাসের ভিতরে ধূমপান নিষেধ ভদ্রলোক বলতেছে ওটা দেখেই খাইতেছি কেন আল ইনসানু হাদিসুন ফিমা মুনিয়া যে কাজটা করতে মানুষকে নিষেধ করা হয় ওই কাজে মানুষ বেশি করে কতক্ষণ না জান বললো যে হুজুর চুরিয়ালা মানুষ দেখতেছি মনে হয় লেখাপড়া কিছু জানেন না আলিম বা চাষা পড়ছেন আপনি তো বাংলা পড়েন নাই কম হবে শোনেন হ্যাঁ লেখাপড়া পড়ছি এই পাশে কি লেখা আছে দেখেন তো দেখি হুজুর দেখতেছে লেখা আছে কোন অভিযোগ থাকলে ড্রাইভারকে বলো বুঝলেন নাই আমি বিড়ি খাচ্ছি এটা আপনার অসুবিধা আপনার অভিযোগ আপনার অভিযোগ আমার দরকার ড্রাইভারকে বলেন হুজুর বললো একটা বিপদে ড্রাইভারের দিক টাকায় দেখে ড্রাইভার একটা খাইছে ওটা শেষ করে আর একটা ধরে আর গাড়ির মধ্যে কি লেখা রাখছে গাড়ির মধ্যে ধূমপান নেছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওই মাস্টারের গাল মুখে যা বলো তা মানো না কেন তা বলবো না মানতে হবে যা লেখবা সে লেখা মানতে হবে ড্রাইভারই মানে না হেল্পার যে থাকে সে আবার বিড়ি খাওয়াই না সেও খায় ড্রাইভারও খায় এই ড্রাইভারকে ওস্তাদ কয় ডাক দেয় কি কয় ডাক দেয় ওস্তাদ গাড়ি বের করেন
উনি উনি ওস্তাদ, ওনার ওস্তাদ। অশিক্ষিত ড্রাইভারকে ওস্তাদ বলে, আর যদি একটা সোয়াজু গাড়ির মধ্যে ওঠে তাকে গলা ধাক্কায়, যান পেছনে যান, পেছনে যান। হুজুর উঠছে তারও গলা ধাক্কায়, পেছনে যান, পেছনে যান। আমি একবার গাড়িতে উঠছি, খালি ধাক্কায়। আমি বলি এই ধাক্কা কি যেতে পারে, পিছনে যান, পিছনে যান, সামনে তো সিট খালি আছে, আমি লেডিস সিট। ওটা কি সিট? লেডিস মানুষ, আমরা মানুষ না কেন? ওটা বুঝলেন না? ওস্তাদ যখন গাড়ি চালায়, ওস্তাদের চারপাশে লেডিস টুরিস্ট না থাকলে গাড়ি ঠিক মতো চালানো যায় না। আপনারা পেছনে এবং ওটা কি ভুল বললাম? ওর বাস্তব না অবাস্তব? ড্রাইভার সাহেব গাড়ি বের করেন। ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে দেখে একটা মূল বিশ্বাস আছে। কে চেঁচামেচি করে? মৌলবীর দাম আছে। ও ডাক শুনেই না, 2 মাইল গেছে চলে আবার ডাকছে, ড্রাইভার সাহেব গাড়ি বের করেন। গাড়িটা সাইড করি, গাড়ি সাইড করে হুজুর খালি তো আগে মাদ্রাসা করছেন, বাংলা লেখাপড়া কিন্তু জানেন। কিছু মানুষের ধারণা যে মোল্লা হলে বাংলা বলে না। কিছু মানুষের, আমার মাদ্রাসার মধ্যে এক মাস্টার সাহেবকে বলল, হুজুর এটা কি পড়াই? এরা পড়তেছে ফালা ফালা ফালু ফালা ফালতা ফাল্লা ফালতা ফালতুমা ফালতু ফালতে ফালতুনা ফালতু ফালনা। এটা মাজির কথা, গ্রামারের কায়দার কথা বলছি। মাস্টার আমার মুসল্লি, আমার মুসল্লি আমার কাছে কি পড়া, সেটা তো জীবন নষ্ট। আমি বললাম যে স্যার আসরের পরে চায়ের দাওয়াত দিলাম, অফিসে আসেন। আসর পরে অফিসে বসলো, চা খাবে। চা দেওয়ার আগে 2টা ছেলেকে ডাক দিলাম, এদিকে তোরা যে বললি ফালা ফালা ফালু, এর তর্জমাটা এই 14 শিখের তর্জমা, বাংলা দিয়া, ইংরেজি দিয়া, উর্দু দিয়া আর ফার্সি দিয়া, 4 ভাষায় ট্রান্সলেশন করে আরে একটু বুঝায় দে ফালা শব্দের অর্থ। ছাত্র যখন বলা শুরু করছে, মাস্টার তখন টাকায় আছে, ফালার মধ্যে এত কিছু আছে। এত ইংরেজিও কর দেখতেছি, আবার বাংলাও কর। তাই বললাম আপনার শোনা হয়েছে, বলা না হয়েছে। 2 ছেলে বললাম তোরা এখন চলে না, দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে বললাম স্যার আমরা তো বেকার পড়াই, আমাদের তো কোনো অর্থই নাই পড়ার। আপনাকে আমি একটা প্রশ্ন খালি করবো, এখানে কেউ নাই, আদম বাথরুম আর ভরাডো, বলুন আদম বাথরুম ভরাডো এর মানে খয়া চা খায়া পাইছেন। স্যার বলে যে অর্থ তো আমি জানি না। আমি বললাম অর্থ জানেন না তো পড়ান কোন আজকে রে? আপনি বলতে মাদ্রাসায় কিছু শিক্ষা দেওয়া হয় না, আপনি তো ভালো শিক্ষা দেন, বেতন 15 টাকা বাংলাদেশ সরকার আমাদের কমে মাদ্রাসায় চাইলেও বেতন দেয় না। মুসলমানরা বেতন দিয়ে মাদ্রাসা চালায়, কোন ফ্যাসিলিটি বিল্ডিং নাই। বেড়া ঘরের মধ্যে বসে থেকে ছেলেরা তাহাজ্জুদের মুহূর্তে তেলাওয়াত শুরু করে রাত 4টা পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহু আকবার বলেন। এই 3টে শব্দের অর্থ বলবেন, যদি চাও নাই। হুজুর আমার পড়াবার কইছে, আমি চাই পড়াই, তা পড়া। আটুম মানে কি আর বাথরুম মানে কি আর ঘোরা রুম মানে কি, এটা কয়েছে পারি। স্যার বলে হুজুর মাপ চাই, এর অর্থ আমরা জানি না। বলে মাপতে জানেন না, মানুষের ভুল ধরবার কেন? ওই টুপিয়া
এখানে দেখলেই বুঝিতে টোকাল চুলকায়, টুপিওয়ালারা চাষ খাইলো, হুজুররা চাষ খাইলো। ৫৩ বছর স্বাধীনতার পর পার হয়ে গেছে, কোন হুজুর করবার ক্ষমতা হয়ে গেছে, কথাটা না ঠিক না লাগে। ক্ষমতায় তো আমরা যাই নাই। কোন ইসলামী দল সক্রিয় ভাবে ক্ষমতায় যায় নাই বলে কথা কন্যা চিন্তা দেখে। কেমনে বলো টুপিওয়ালা চাষ খাইছে, ক্ষমতাই গেলাম না, চাষ খায় কেমন করে? এগুলি মিথ্যা কথা, এগুলি আলেম বিদ্বেষী কথা, এগুলি ইসলাম বিদ্বেষী কথা, চলে কথা বলতে হবে, ঠিক না? তো ড্রাইভার বললো যে হুজুর লেখাপড়া জানেন? বলে হ্যাঁ জানি। দেখেন তো আমার মাথার উপরে কি লেখা আছে? ড্রাইভারের মাথার উপরে লেখা আছে গাড়ি চলাকালীন সময়ে ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। আপনি জানেন না? বলে হ্যাঁ জানি। তো কেন কথা বললেন? আপনার ফাইন হওয়া দরকার। এই বলে গাড়ি আবার চালাইছে। হুজুর ছিল খুব চালাক, হুজুর সিটের থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াই বলল কি, আচ্ছা হুজুর দেখে আসলে বোকা, হুজুরা বোকা। এবার নবীর কাছে জিজ্ঞাসা করি চালাক কেনা আর বোকা কেনা? তিরমিজি শরীফের বর্ণনা, الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز لمن أتبع نفسه هواها وتمنى على الله। বিশ্বনবী বলেন দুইটা লক্ষণ তার ভিতরে থাকবে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। ১ নম্বর লক্ষণ, মনটা চাইটা করবে না, মন তো দাড়ি থাকতে চায়, মনের বিরুদ্ধে দাড়ি রাখে, সে লোকটা হলো বুদ্ধিমান। মন তো নামাজ পড়তে মন চায় না, মনের বিরুদ্ধে নামাজ পড়বে। এ বন্ধুরা আমার, মাঘ মাসে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে মধু বানাইয়া আল্লাহর ঘরে যাইতে মন চায় না, মনের বিরুদ্ধে যে মানুষগুলা ঠান্ডা পানি দিয়ে উজু করলো, আল্লাহর ঘরে গিয়ে ফজরের নামাজ পড়লো, বিশ্বনবী বলেন ওর ডিগ্রি থাকতে না পারে, ওর লেখাপড়া থাকতে না পারে, ওই লোকটা হলো বুদ্ধিমান। আল্লাহু আকবার বলা। কষ্ট পাচ্ছে না? লম্বা সময় কথা আমি বলবো না ভাই। হুজুর দাঁড়িয়ে গেলেন, হুজুর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। প্রিয় যাত্রী বন্ধুগণ, আমরা সবাই যাত্রী, একজন হেল্পার আর একজন ড্রাইভার। তবে আমরা যাত্রীরা 2 ভাগে বিভক্ত, একদল বিড়ি খাই আর একদল খাই না। আসলে আমরা 2টা ভাগ হয়ে যায়। আমরা যারা বিড়ি খাই না তারা একটা জোট করি। কি করি? জোট করে কি হবে? বলে যারা যারা বিড়ি খায়, যারা যারা কি খায়, ড্রাইভার খায় কি খায় না, যারা যারা বিড়ি খায় ওদেরকে খাট ধরে গাড়ির থেকে নামা দিয়া আমরাই গাড়ি নিয়ে যাই। হুজুর যখন ভাষণ দেওয়া শুরু করছে তখন আর একজন লোক দেশের থেকে হুজুর চিন্তা প্লিজ বসেন বসেন। লেখাপড়া কিছু জানেন? হুজুরকে আমার কিসের লেখাপড়া? দেখেন তো বাসের পিছনের সাইডে কি লেখা আছে? পিছন থেকে লেখা ভদ্রতা বজায় রাখো। কেন বললো এই কথা? বাংলাদেশে প্রতিবাদ করলেই অভদ্র শব্দ হয়, তোরে কথা বলতে হবে, ঠিক না বেঠে? কাউকে কিচ্ছু বলবেন না, কবের বস্তা চুরি করলে কিছু বলা যাবে না, রাস্তাঘাটের উন্নয়নের টাকা চুরি করে খাবে কিচ্ছু বলা যাবে না, কম্বল চুরি করে খাবে কিচ্ছু বলা যাবে না, গম চুরি করে খাবে কিচ্ছু বলা যাবে না। সব মানুষ আমরা ভদ্র, আর সেই প্রতিবাদ করবেন বলে সব সন্ত্রাসী, সন্ত্রাস করতেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। একটা শব্দ আছে সঙ্গী বানায় দিয়ে জেলখানায় ঢুকায়। আমি জিজ্ঞাসা করতে চাই
ওই সেলখানায় যাওয়ার না যাওয়ার আসল ইশারা কার? আর বলেন কার? নিশ্চয় তোমার প্রভুর থাকার মাত্র সত্য। আল্লাহ ধরেন না পারেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু পারেন না। আল্লাহ তারা বড় সত্য তারা। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছিলাম। সুর কয় প্রকার বলছিলাম, শিক্ষিত, অশিক্ষিত। এবার আপনারাই সাক্ষী দেন, শিক্ষিত সুরের হার কম না বেশি? অশিক্ষিত 10টা মিলায় 100। মনে আছে কথা? তার অত্যাচারে মানে ঘরের দরজা টহল করে পাঁচ দিয়ে আটকায়। এরপর শিক্ষাটা চুরি করে, ধান চুরি করে, এটা চুরি করে, ওটা চুরি করে। গ্রামের মানুষ পরামর্শ করছে একদিন যে মারি ফেলে বাসায় চলে কাম হবো। আমার গ্রামের না, আমার পার্শ্ববর্তী গ্রামে গেছে চুরি করতে। ওরা আগে থেকে রেডি ছিল, ধরে পোস্টার মধ্যে আগে ভরছে। কিসের মধ্যে? পোস্টায় ধরে জীবিত মানুষটাকে কাজে লাগছে, বাচ্চা বাচ্চা একবারে শেষ খুলে দিয়ে নদীতে বাঁধায়। কে মারছে কেউ জানে না, এমনি তো চোর, তার মধ্যে খাইছে মা, লাল দিচ্ছে মাথায়। বন্ধুরা আমার 10টা মিলে 100। আর আমি এখন হিসাব করে দেখি প্রতি গ্রামে নিম্ন পক্ষে 10 জন করে চোর আছে। কথা কয় যায় তুলে তো পাবো না, আছে না নাই? আর বাংলাদেশের শিক্ষার হার কিন্তু কম না। বাংলাদেশে আমার গ্রামে তো ডাক্তার আছে, আমার গ্রামে প্রফেসর আছে, আমার গ্রামে ইঞ্জিনিয়ার আছে। আমি তো জানি আমার গ্রামে শিক্ষিত চোর কয় না। আমার ওরা শিক্ষা করে চুরি করা শিখলো কেন? শিক্ষা কি মানুষকে চুরি করা শিখায়? এত বড় শিক্ষিত হইয়া চোর হলো কেন? শিক্ষা পাইছে বটে, কোরআনের শিক্ষা পায় না। ঘুম পাইলে হবে না, শিক্ষা পাইছে বটে। কিসের শিক্ষা পায় নাই? কোরআনের শিক্ষা পায় নাই। একদম ক্লাস 1 থেকে নিয়ে ইউনিভার্সিটির শেষ ক্লাস পর্যন্ত কোরআন শরীফের একটা আয়াত শিক্ষা দেওয়া হয় না, একটা সূরা শিক্ষা দেওয়া হয় না, নবীর ইতিহাস শিক্ষা দেওয়া হয় না। ওরা শিক্ষা হবে না, ফেরেশতা হবে। পাকিস্তান পিরিয়ডে আমরা তাও 3 ইয়ার করতাম। পাকিস্তান পিরিয়ড, পাকিস্তানে আমি ক্লাস 3 ছাত্র, একদম ছোট মানুষ। ইসলামের ইতিহাস পড়েছি আমরা। কষ্ট হচ্ছে আপনাদের? 400 চুরি করার জন্য বাড়াইছে আজ থেকে 350 বছর। একবারে রাজবাড়ির আশেপাশে যায় ওরা পরামর্শ করতেছে, রাজবাড়ি একটা রাজবাড়ি চুরি করবে। ওটা রাজবাড়িতে চুরি করবে, তারপরে একটা অন্ধকার রাত, গা ছমছম করে, কিচ্ছু দেখা যায় না। ওই দেশের সম্রাট ছিলেন হাফেজে কোরআন, আল্লাহু আকবার বলেন। ওই দেশের সম্রাট প্রতি রাত 500 বার করে দুরূদ শরীফ আবার নবীর রওজায় পাঠাইতেন, সুবহানাল্লাহ। ওই দেশের সম্রাট ছিলেন তাহাজ্জুদ গুজার, আর আমাদের দেশের প্রধানমন্ত্রীও তাহাজ্জুদ গুজার। নামাজ পাওয়া যায়, যেদিন লুট হয় ঘন ঘন নামাজ বাংলায় কোরআন শরীফও পড়া যায়। আপনারা খালি কোরআন মিশা কথা, আমি এগুলো খেপে গেছে, ইয়া তাই নামাজ পাই নাই, তসবিহ পাই নাই, সবই তো পাই। আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি একজন তাহাজ্জুদ গুজার যদি হয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ যারা পড়ে ওরা সব খামরা কি করে কথা বলবেন।
এই জন্য দিনের ভোট কখন হয়েছে না? আপনাদের এটা গামতলি থানা, শিবগঞ্জ থানার লোক দুর্বল দুর্বলা। দিনের ভোট কখন হয়েছে? তাহাজ্জুদের নামাজ পড়ে ওই তসবিহটি বাজিবা। তসবিহ তো আমি আনিনি, আজকে তসবিহ আসা নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতে কাম সাইডে ফেলাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। مرتبہ تسبیح و درد لگاو خار، مرتبہ تسبیح و درد لگاو خار، ای چنی تسبیح کا عبارت اثر মুখে সুবহানাল্লাহ, মুখে আলহামদুলিল্লাহ, মুখে আল্লাহু আকবার। সুদের টাকা থেকে নিতেছ, খুশির টাকা থেকে নিতেছ, তোমার সুবহানাল্লাহ বললো, তোমার তসবিহ দিয়া কিয়ামতের ময়দান তো অনেক দূরে থাকলো, বাংলাদেশের মানুষই তোমাকে ছাড়ে না। মিছিল করছিল ছেলেরা, পদত্যাগ পদত্যাগ। 5 তারিখে মিছিল হয়েছিল না? 4 তারিখের আগের থেকে মিছিল। শেখ হাসিনার পদত্যাগ চায়, কোটা বাংলা মাইকা উদ্ধার করে। 17 বছরের বিএনপিটা করতে পারে না। কয় বছর? ধানের খাতের মধ্যে রাখতে চাইছে বিএনপির লোকজন, কথা কম না। বাড়িতে বসবাস করতে পারে না, রাগ ওদের গায়ে কম নাই। এত লাখ টাকা সত্ত্বেও হাসিনার একটুকু লড়াইতে পারে নাই। কথা কম না, ঠিক না? মাত্র কয়েকজন যুব সমাজ তরুণ যখন গর্জে উঠলো, আর লক্ষ লক্ষ মজলুমের চোখের পানি জেলখানায় যখন পড়লো, আমাদের গলায় যখন ফাঁসি করে উঠলো, ওলামাই কেরাম যখন জেল খাটলো, নিভৃত রাত্রিবেলা ওলামাই কেরামের চোখের পানিতে যখন জেলখানার মেঝে ভেঙে গেল, সব একত্রিত হইয়া অ্যাকশন শুরু হইল। তোর কথা বাংলা ঠিক না? ধন্যবাদ ছেলেটাকে। শোনেন, কেউ কেউ মনে করতেছে যে মনে হয় হাসিনা তারাই কয়েকটা সেন্টার কাম করছে, কথা কম না যান। এগুলা হলো একটা সামান্য ইস্যু, দেখাইছে না ছেলেমেয়ে কিছু করছে। শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, দিতে হবে। আল্লাহ কাছে ভুল স্লোগান দিচ্ছে, স্লোগান তো ভুল। স্লোগান এইটা যে দেশ ত্যাগ, দেশ ত্যাগ। তোর কথা কম না, ঠিক না? বেশি জনগণ ছিল পদত্যাগ পদত্যাগ। আল্লাহ খারাপটা ভাত খাবার দেব না। তুচিরা জমিরা পরামার বদল, ও তুচিরা জমিরা পরামার বদল, একে খাকে দানা দিগার খাকে গোল, একে আবে দানা দিগার খাকে গোল। 230 মানুষকে খালি দাঁড়িয়ে নিয়ে যায়, যেখানে রিজিক আছে বিমানের চোরা হেলিকপ্টারে চোরা সেই জায়গায় যাওয়া লাগবে। এখানে সংসদ ভবনে গণভবনে রান্না হলো, খাওয়া হলো না, খাওয়া হলো ইন্ডিয়া। আর মরণ যার যেখানে আছে নৌকা ভাড়া করে হলে খাওয়া লাগবে সেখানে। মাঝে মাঝে আওয়াজ শুনলাম, এটা এসে গেছে যেসব টুক করে ঢুকা পড়বে, টুক করে ঢুকবে। আমি কইলে টুক দেখার টুক করে ঢুকে যাচ্ছে, ঢুকিয়া যাবে। যদি একবার ঢুকে, আমার তো মনে হয় বাংলাদেশের মানুষকে যে সালাম জানাইছে, প্রশাসনকে উপেক্ষা করে প্রশাসনকে বাদ দিয়ে কোনো কিছু নেই লাগে ভালো কথা কম না, ঠিক না? আরো ধরে কথা বলতে হবে, ঠিক না? একদম উঠে পড়া লাগছে।
শরীফ থাকবে, কোরআন শরীফ থাকবে মসজিদে, কোরআন শরীফ থাকবে মাদ্রাসা, কোরআন শরীফ হুজুররা পড়বে, কোরআন শরীফ মাদ্রাসার ছাত্ররা পড়বে। সংসদে অত পবিত্র জিনিস নেওয়া যায়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা মানুষ, সহ্য করা বলুন আমাদের কে বানাইছে? শেখ মনে হয় না আপনাদের, জোরে বলতে হবে কে বানাইছে? সূর্যটা কে দিয়েছে আমাদের জন্য? সূর্য কে দিয়েছে? চন্দ্র কে দিয়েছে? এ মাটি কে দিয়েছে? তাম পৃথিবীর যিনি স্রষ্টা উনি বলে দিচ্ছেন তোমার ভাত যখন আমি ব্যবস্থা করি, রুটির ব্যবস্থা আমি আল্লাহ করি, চন্দ্রের আলো আমি দেই, সূর্যের আলো আমি দেই, অক্সিজেন আমি আল্লাহ সরবরাহ করি, তো তোর জীবন কেমন করে চালাবি? তোর জীবন বেধান দেওয়ার মালিক আমি। বুঝি না থেকে মারামারি লাগে, বিশ্বাস খানকা বসে দেখি আবু জেহেল বুঝছিল দেখেই মারামারি লাগছিল। তুমি কথা কন না, ঠিক না বেঠে? আরো জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠে? আবু সুফিয়ান বলেছিল তাই হুজুর যুদ্ধ হয়েছিল, আবু জেহেল বলেছিল তাই বদরের যুদ্ধ হয়েছিল। আমরা মুসলমানরা বুঝি না, আমরা বুঝি মাহবুদ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। মাহবুদ কি? মাহবুদ কাকে বলে? খুব কান্না, মাহবুদ মানে যার ইবাদত করা হয়, তার দাসত্ব করা হয়। যে দাসত্বকালীন আমাদের চাই না, দাসত্বকালীন আমাদের চাই না, আমরা দাসত্ব করি না আমাদের চাই না। বছরের মধ্যে ঢুকলাম মানুষের বলো আল্লাহু আকবার, মন্ত্রী আল্লাহু আকবার, আমেরিকা আল্লাহু আকবার, বিএনপি আল্লাহু আকবার, নামাজ আল্লাহ। নামাজ চাইছে, নামাজ বলে বাইরে আইসা করলে সুদ ভিত্তিক লেনদেন ছাড়া দেশ চলতে পারে না। নারীকে পর্দায় রাখলে যে সফল হয়ে যাবে, নারীকে ওপরে আনতে হবে। আল্লাহর কথা মানল, কথা মানল, নামাজ তো ঠিকই বলি। ওই নামাজের সময় আল্লাহ আর মসজিদের বাইরে যারা আল্লাহ নাই, এই মুনাফিকি বন্ধ করতে হবে। এবার আমার প্রশ্নের জবাব দেন, আইন দেওয়ার মালিককে? আর জোরে বলুন কে? এই মাইকটা কেমনে চলবে? এর একটা সংবিধান মাইককে তৈরি করেছে, সে রেখে দিয়েছে, তাই কি যায় নাই? মাইক গলা বলে দিছে যে বানাইছে, তো হরণ থাকবে গাছের ডাল, আর মাইক্রোফোন থাকবে বক্তার মুখের সামনে, আর সেট থাকবে পাশে, সেটের সাথে সংযোগ দিতে হবে। ব্যাটারির একটা লাইন আলাদা আর এর লাইন আলাদা। এখন যদি কেউ বলে মাইক এলাম, মাইক কিনা নিয়েছে, তুই ওই টাকা লোক বাধ্য, আমার টাকা আমি মাইক কিনছি, টাকা লোক দিতে এই মাইক্রোফোন নিয়ে কাছের মাথায় ভাববে, আর হরেন দিয়ে বক্তার মুখের সামনে দে, আর ওই সেটটা আসলে পানির মধ্যে চলে আসে। মাইক বাঁধবে, মাইক কিনতেন আপনার ইচ্ছা মতো চালান, মাইক যেমন ইচ্ছা মতো চালাইলে চলে না। আমার মাওলা বলল নারী বানাইলাম আমি, পুরুষ বানাইলাম আমি। ওখানে মায়ের জাতি তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমাদের কাজের ভিতরে পুরুষের কাজ হলো বাইরে, পুরুষ তোমরা বাইরের কাজের আঞ্জাম দিবা, মহিলা মানুষ ভিতরের কাজ আঞ্জাম দিলে। মেয়েদের কয়েকটা দায়িত্ব আছে। নাম্বার 1 দায়িত্ব, মাসে মাসে মেয়ে মানুষের মেন্স হয়, অসুস্থতা হয়, এই কষ্ট স্বীকার করতে হবে। নাম্বার 2, স্বামীর পেটের স্বামীর বাচ্চা নিজের পেটে রাখতে হবে, ওই বাচ্চাকে 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইতে হবে, ওই বাচ্চাকে শোষাইতে হবে।
না মায়ের শোষায় ছেলে শোষায় শোষাইতে হবে, এটাকে 2.5 বছর পর্যন্ত লালন পালন করতে হবে। তোমার কাজ হলো অন্তর না হলে, আর আমার কাজ হবে সংসদে, আমার কাজ হবে ইউনিয়ন পরিষদে, আমার কাজ মাঠে, আমার কাজ হলো হাটে। যার কাম তাকে সাজে, অন্য করলে দান্না বাজে। খারাপ করলেন আপনারা ভাইরা আমার। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরেন না ধরেন না, যখন ধরেন তখন ছাড়েন না। 15 বছরে ইহুদিরা ফিলিস্তিনে যে পরিমাণ ক্ষতি করেছে, 2.5 দিনে চারটাইতে বেশি ক্ষতি করছে। তারপর আল্লাহ আগুন জ্বালায় দিয়া লস অ্যাঞ্জেলেসে শত শত জায়গা কৌতুকার সবার বাড়িঘর পুরাই দিছে। কত কোটি টাকার ক্ষতি হয়েছে ওটা এখনো হিসাব হয় নাই। মারহাবা কর। সম্মানিত হাজিরিন, সব সমস্যার একটা সমাধান, অশিক্ষিত চোরের হাত কাটা হয় না বটে, কিন্তু বাঁশের সিঙ্গির মধ্যে ফেলায় কি পিটান না পিটান। শিক্ষিত লোক কি ধরা পড়ে, ধরা পড়ে। উনি শিক্ষিত চোর, উনি শিক্ষাটা চুরি করেন, উনি কলমের কথা দিয়ে মারে। এক অফিসারের বাবার সাথে আমার দেখা, প্রত্যেক বছর হজে যায়। আমি কইলাম যে আপনার ছেলে বেতন পায়, বেতন তো বেশি না, উপরি কামাই আছে। কি কামাই? বেতন কত পায়? মাত্র 30,000 টাকা। 30,000 টাকা দিয়ে আপনার সংসারই চলে। আর প্রথমে মক্কা জানে এত চুলকানি আপনার ছেলে পাঠা, তাই মক্কা যায় একটু মাপটা নিয়ে আসি। কার জন্য মাপ দেন? ওই ছেলে ঘুষ খায় তো, এই জন্য আল্লাহ করেছে, আল্লাহ সারা বছর খাইছে, এই বাবার কাছে মাপটা চাই গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ ঘুষ খান? আজরাইল মনে হয় ঘুষ খান। একবার খালি দেখা যদি হয় আজরাইলের সাথে, সেদিন বুঝবেন যে ঘুষ কাজ পয়। বন্ধুরা আমার, আল্লাহ ধরা বড্ড শব্দ ধরা। এই জন্য ফজরের নামাজ সকালবেলায় নামাজের সাথে করার নিয়ত আছে আমার, পুরা নিয়ম। কিসের সাথে? কথা বলেন না কেন? ফজরের নামাজ জামাতে পড়বেন, 24 ঘন্টার জন্য আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে যাবেন। আল্লাহ বলবেন এটা আমার বিশেষ বান্দা, এটা আমার বন্ধু, এর কাছে কেউ হাত দিবি না, এটা আমার দিক না, এটা আমার দিক না, ভগবতের দিক না। ওর চেহারা সুন্দর হবে, ওর স্বাস্থ্য ভালো থাকবে, ও মুনাফিকের খাতায় ওর নাম থাকবে না, ফেরেশতার সুসংবাদ পাবে। 11টা লাভ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে শহীদ করবে, সোভা কা হাওয়া, 1000 বিমারি কা দাওয়া, সকালবেলার বাতাস, 1000 রোগের ওষুধ। 8টা পর্যন্ত ঘুম পারবে না, ফজরের নামাজ পড়বা না, আল্লাহর কাছে সওয়াব দিতে পারবা না। আল্লাহ কাল ফজরের থেকে নিয়ে জামাতে নামাজ পড়বো, রাজি আছি কারা কারা? হিসাব করে হাত দিল। নামাজ কিন্তু ফজরের নামাজে হিন্দুরা কেরা হাতগুলো মুছা করা। আল্লাহ কবুল করার মালিক কিনে একটু ধরে করেন, আল্লাহ কবুল করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আগামীকাল ফজর থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতে পড়তে পারি, এই তৌফিক দাও। সুবহানাল্লাহ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।